নমো সংস্কৃতায় সংস্কৃত কক্ষাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজকে আরও 30টা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। আগে 3টে পার্টে আমরা বেদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকে আরও 30টা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে বলে নেই যে তোমরা যারা অনলাইন এক্সাম দিতে চাইছো, গুগল ফর্মের মাধ্যমে আমরা এক্সাম নিয়ে থাকি। তোমরা যদি দেখতে চাও, ডেমো নিতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করতে পারো। তাহলে তোমরা দেখতে পারবে কীভাবে গুগল ফর্মে তোমরা এক্সাম দিতে পারবে। তোমরা নিজেরাই নিজেদের প্রস্তুতি যাচাই করে নিতে পারবে যে কটি প্রশ্নে সঠিক হলো, কটি প্রশ্ন ভুল হলো, বা তোমরা কতটা প্রস্তুতি নিতে পেরেছো। যাই হোক, আর যদি কেউ মনে করো তোমরা কেউ অনলাইন ক্লাস করবে, তবু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা খুব তাড়াতাড়ি একটা অনলাইন ব্যাচ খুলছি। তোমরা যারা অনলাইন ক্লাস করবে তারা অবশ্যই আমাদের জানাতে পারো। আর আমাদের নিচে ডেসক্রিপশানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুকে লিঙ্ক দিয়ে রেখেছি। তোমরা চাইলে সেখানে গিয়ে জয়েন হতে পারো। যাই হোক, আজকে শুরু করি 91 নাম্বার থেকে। 91 নাম্বার থেকে 91তে কী বলছে, কয়েকটি মন্ত্র সামবেদের নিজস্ব মন্ত্র। দেখো, সামবেদের টোটাল মন্ত্র সংখ্যা হচ্ছে 1810টি। তার মধ্যে 75টি হচ্ছে সামবেদের নিজস্ব মন্ত্র, আর বাকি 1735টি হচ্ছে ঋগ্বেদের মন্ত্র। তাই সঠিক উত্তরটি হবে অপশান গ, হচ্ছে 75টি। 92, স্বরযোগে উচ্চারিত মন্ত্র কোনটি? স্বরযোগে উচ্চারিত মন্ত্র হচ্ছে সাম। তাই সঠিক উত্তরটি হবে অপশান খ, সাম। নেক্সট 93 কি বলছে যে সুরযোগে উচ্চারিত মন্ত্র কোনটি? স্বরযোগে এবং সুরযোগে উভয় যোগে মন্ত্র হচ্ছে সাম, সামকেই বলা হয়। তাই সঠিক উত্তরটি হবে সাম। 94 বলা হচ্ছে বেদানাম সামবেদ অস্মি। কে বলেছেন? বেদানাম সামবেদ অস্মি মানে বেদের মধ্যে সামবেদ হচ্ছে অস্মি, অর্থাৎ আমি হই, মানে অস্মি এখানে হই আর কি আমি। এখানে আমি হচ্ছে মানে নিজেকে সামবেদের সঙ্গে তুলনা কে করেছেন? কৃষ্ণ। তাই সঠিক উত্তরটি হবে অপশান ঘ, কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। যাই হোক, 95 কি বলছে? কর্মবেদে কর্ম হলো, কর্ম কি? কর্ম হচ্ছে যজ্ঞ। যেহেতু যজুর্বেদে যজ্ঞই রয়েছে, তাই এখানে কর্ম কথার অর্থ কিন্তু যজ্ঞকেই নির্দেশ করা হয়েছে। তাই সঠিক উত্তরটি হবে অপশান গ, যজ্ঞ। তারপর 96 কি বলছে? যজুর্বেদের প্রাচীন ভাগ কোনটি? যজুর্বেদের প্রাচীন ভাগ হচ্ছে, যজুর্বেদের দুটি শাখা, শুক্ল যজুর্বেদ, একটা কৃষ্ণ যজুর্বেদ। তো প্রাচীন ভাগ কোনটি? কৃষ্ণ। তাই সঠিক উত্তরটি হবে অপশান খ, কৃষ্ণ। গদ্যে রচিত মন্ত্র দেখা যায় কোথায়? গদ্যে রচিত মন্ত্র দেখা যায় হচ্ছে যজুর্বেদে। তাই সঠিক উত্তরটি হবে অপশান গ, যজুর্বেদ। 98 কি বলছে? সায়নাচার্য অথর্ববেদের কোন শাখার ভাষ্য রচনা করেন? সায়নাচার্য শৌনকীয় শাখার উপর ভাষ্য রচনা করেন। তাই সঠিক উত্তরটি হবে অপশান ক, শৌনক। নেক্সট 99 বলছে অথর্ববেদের অনুবাক সংখ্যা কতগুলি? অথর্ববেদে 85টি অনুবাক পাওয়া যায়, আবার কোথাও 90টিও বলা আছে, মানে 85টি অথবা 90টি। যেহেতু এখানে 85টি নেই, তাই জন্য আমরা বলবো কটি? 90টি অনুবাক রয়েছে। নেক্সট, বেদ শব্দ নিষ্পন্ন কোন প্রত্যয় যোগে? দেখো, বেদ শব্দে বিদ ধাতুর সঙ্গে দুটি প্রত্যয় যোগ হয়। বিদ ধাতুর সঙ্গে ঘয় প্রত্যয় যোগ করলেও বেদ শব্দ পাওয়া যায়, আবার অচ প্রত্যয় যোগ করলেও বেদ শব্দ পাওয়া যায়। তাই যেহেতু এখানে ঘয় প্রত্যয় নেই, অচ প্রত্যয় আছে, তাই সঠিক উত্তরটি হবে অপশান খ, অচ। যাই হোক, এবার আসছি হচ্ছে 101 নম্বর প্রশ্নে উত্তরে কি বলছে? বেদ শব্দের প্রথম স্বরটি হলো কি? বেদ, দেখো স্বর 3 ভাগে ভাগ করা আছে, উদাত্ত, অনুদাত্ত আর স্বরিত। তাহলে বেদ শব্দের যে প্রথম যে স্বরটি, সেই স্বরটি হচ্ছে এখানে উদাত্ত। তাই সঠিক উত্তরটি হবে অপশান ক, উদাত্ত। বেদ অখিল ধর্ম মূলম, এই উক্তিটি কার? বেদ অখিল ধর্ম মূলম এই কথাটি বলেছেন হচ্ছে ভগবান মনু। তাই সঠিক উত্তরটি হবে অপশান ঘ, মনু। 103, বৈদিক সংস্কৃতকে পাণিনি কি বলেছেন? বৈদিক সংস্কৃতকে পাণিনি ছন্দ বলেছেন। তাই সঠিক উত্তরটি হবে অপশান খ, ছন্দ।
104 104 নম্বরে কি বলছে, পানিনি লৌকিক সংস্কৃতিকে কি বলেছেন, লৌকিক সংস্কৃতিকে ভাষা বলেছেন। তাই সঠিক তাই সঠিক উত্তরটি হবে অপশান ঘ, ভাষা। দেখো পানিনি হচ্ছে মানে বৈদিক এবং লৌকিক ভেদে দুটি আমাদের সংস্কৃতি রয়েছে, ঠিক আছে, একটা বৈদিক সংস্কৃত আর একটা হচ্ছে লৌকিক সংস্কৃত। এইবার বৈদিক সংস্কৃতিকে তিনি ছন্দ বলেছেন আর হচ্ছে লৌকিক সংস্কৃতিকে কি বলেছেন, ভাষা বলেছেন। নেক্সট হচ্ছে 105 নম্বর, বেদের কর্মকাণ্ড অবলম্বনে রচিত দর্শনের নাম কি? বেদের কর্মকাণ্ড অবলম্বনে রচিত দর্শন হচ্ছে পূর্বমীমাংসা। তাই সঠিক উত্তরটি হলো হচ্ছে ক, পূর্বমীমাংসা। নেক্সট, পূর্বমীমাংসার অপর নাম কি? পূর্বমীমাংসার অপর নাম হচ্ছে পূর্বমীমাংসাকে কর্মমীমাংসা বলা হয়, যেহেতু কর্মকাণ্ডের অন্তর্গত, আবার ধর্মমীমাংসাও বলা হয়, তাই উভয়ই। তাই সঠিক উত্তরটি হবে উভয়ই। নেক্সট 107, মন্ত্রদ্রষ্টাকে কি বলা হয়? মন্ত্রদ্রষ্টাকে বলা হয় ঋষি। তাই সঠিক উত্তরটি হচ্ছেন অপশান ক, ঋষি। 108 নম্বরে কী বলা হয়েছে, বৃহৎ দেবতার রচয়িতাকে? বৃহৎ দেবতার রচয়িতা হলেন হচ্ছে শৌনক। তাই সঠিক উত্তরটি হবে অপশান ঘ, শৌনক। নেক্সট 109 নম্বরে কী বলছে, ঋগ্বেদের ভাষ্যকার কে? ঋগ্বেদের ভাষ্যকার হচ্ছেন ঋগ্বেদের ভাষ্যকার সায়নাচার্য, প্রসিদ্ধ ভাষ্যকার, এছাড়া দয়ানন্দ সরস্বতী, স্কন্দস্বামী, তিনজনই ঋগ্বেদের ভাষ্যকার। তাই সঠিক উত্তরটি হবে অপশান ঘ, সবকটি। 110 নম্বর কী বলছে, শেষের যজুর শব্দ কে বলেছেন? শেষের যজুর শব্দ এই উক্তিটি হচ্ছে জৈমিনী। তাই সঠিক উত্তরটি হবে অপশান ক, জৈমিনী। 111, যজুর্বেদে কতগুলি মন্ত্র ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে? যজুর্বেদের 19টি মন্ত্র ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। তাই সঠিক উত্তরটি হবে অপশান খ, 1900। 112 নম্বরে কি বলছে, যজ্ঞে আহুতি দ্রব্যকে কি বলা হয়? যজ্ঞের আহুতি দ্রব্যকে বলা হয় পুরোডাস। তাই সঠিক উত্তরটি হবে অপশান গ, পুরোডাস। কৌটিল্যের অর্থশাস্ত্র যে বেদকে অনুসরণ করেছে? কৌটিল্যের অর্থশাস্ত্র অথর্ববেদকে অনুসরণ করেছেন। তাই সঠিক উত্তরটি হবে অপশান ঘ, অথর্ববেদ। 114 নম্বরে বলছে, দুর্লভ স্থানীয় দেবতা কে, কোনটি? দেখো নিরুক্তকার দেবতাদেরকে তিনটি স্থানে ভাগ করেছেন। একটা হচ্ছে পৃথিবী স্থানীয়, দুস্থানীয় এবং হচ্ছে অন্তরিক্ষ স্থানীয়। এখানে দুস্থানীয় কথা বলা আছে। দুর্লভ স্থানীয় দেবতা কে? দুর্লভ স্থানীয় দেবতা হচ্ছেন বিষ্ণু। তাই সঠিক উত্তরটি হবে বিষ্ণু। নেক্সট, রুদ্রের স্থান হচ্ছে অন্তরিক্ষ লোক। তাই সঠিক উত্তরটি হবে অপশান গ, অন্তরিক্ষ। নেক্সট 116 নম্বরে কি বলছে, গ্রামগেয় গানের অপর নাম কি? গ্রামগেয় গানের অপর নাম হচ্ছে গ্রামগেয় গানকে প্রকৃতি গান বলা হয়, বেদসাম বলা হয়, আর ইয়নি গানও বলা হয়। তাই সঠিক উত্তরটি হবে অপশান ঘ, সবকটি। গদ্য পদ্য মিশ্রিত বেদ কোনটি? ঋগ্বেদে পদ্য, সামবেদেও পদ্য পাওয়া যায়, আর গদ্য পদ্য মিশ্রিত রয়েছে যজুর্বেদে। তাই সঠিক উত্তরটি হবে অপশান গ, যজুর্বেদ। এবার আসছে 118 নম্বর। 118 নম্বরে বলছে, যাজ্ঞবল্ক্য কার কাছ থেকে বেদজ্ঞান লাভ করেছিল? যাজ্ঞবল্ক্য হচ্ছে সূর্যের কাছ থেকে বেদজ্ঞান লাভ করেছিল। তাই সঠিক উত্তরটি হবে অপশান ক, সূর্য। এরপরে 119 নম্বর যাওয়ার পূর্বে আমি আরেকবার বলে দেই যে তোমরা আমাদের অনলাইন এক্সামের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। তোমরা চাইলে প্রতিদিন একটা করে অনলাইন এক্সাম দিতে পারো, সেটাও আবার গুগল ফর্মের মাধ্যমে। আর তোমরা নিজেরাই নিজেদের প্রস্তুতি যাচাই করে নিতে পারবে, এবং তৎক্ষণাৎ পরীক্ষা দেওয়ার পরেই তোমরা দেখতে পারবে যে তোমাদের কটা ভুল হয়েছে, কটা ঠিক হয়েছে, বা তোমাদের ভুলটা কোথায় হয়েছে, সম্পূর্ণটাই কিন্তু তোমরা দেখে নিতে পারছো। তোমরা যদি অনলাইন এক্সাম দিতে চাও বা একটা ডেমো নিতে চাও, তাহলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। যাই হোক, তাহলে চলো 119 নম্বর দেখো কি বলছে, সূর্য কোন রূপে যাজ্ঞবল্ক্যকে বেদমন্ত্র উপদেশ দেন? সূর্য কোন রূপে যাজ্ঞবল্ক্যকে বেদমন্ত্র উপদেশ দেন? পক্ষী রূপে।
তাই সঠিক উত্তর, পক্ষী বলছি, অশ্ব ঘোড়া রূপে হচ্ছে তিনি যাজ্ঞবল্ক্যকে উপদেশ দিয়েছিল সূর্য। তাই সঠিক উত্তরটি হবে অপশান ক, অশ্ব। আজকের আমাদের শেষ প্রশ্ন 120 নাম্বার। 120 নাম্বারে কী বলছে, ব্রাত্যকাণ্ড কোন বেদের অন্তর্গত? ব্রাত্যকাণ্ড হচ্ছে অথর্ববেদের অন্তর্গত। তাই সঠিক উত্তরটি হবে অথর্ববেদ। তোমরা 120 এই কটা প্রশ্নের মধ্যে, 30টা প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তো অবশ্যই কমেন্ট করে জানাও। আরেকটি কথা জানিয়ে রাখি, তোমরা যারা বিহার স্টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, সামনেই কিন্তু বিহার স্টেট হতে চলেছে। ভোটের পর, ভোট শেষ হওয়ার পরেই বিহার স্টেট শুরু হয়ে যাবে পরীক্ষাটা। তাই আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাও, বিহার স্টেটের প্রস্তুতির জন্য অনলাইন ক্লাস করতে চাও বা এক্সাম দিতে চাও, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আজ এই পর্যন্তই। নমো নমঃ।